এটা ছিল একটা আড়ত, আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুর একটা আড়ত। তাও কাঁচা মালই পুড়ে গেছে 10 লক্ষ টাকার মতন, আলু পেঁয়াজ আদা রসুন। কারেন্টের খাম্বায় ট্রান্সমিটার ভাসটায়া সেই জায়গা আগুন ধরে গেছিল। এগুলা টিনের ঘর ছিল, তো টিন বাঁশ দিয়ে ঘর করা ছিল, ওইভাবেই ওখান থেকে আগুন ধরে ওই ঘরে ধরে গেছিল। একটা ঘরে ধরে বাতাসে সব ঘর ধরে গেছিল। 6টা থেকে রাত 10টা পর্যন্ত আড়ত খোলা থাকে, কেনাকাটা থাকে। রাত 10টার পরে আমরা যখন ঘরের লোক ঘর বন্ধ করে চলে যাই, আমাদের রাতে হচ্ছে বিভিন্ন জেলা থেকে মাল আসে, যেমন পাবনা থেকে পেঁয়াজ, আপনার নাটোর থেকে রসুন, তারপরে আপনার জয়পুর থেকে তার পঞ্চগড় থেকে, দিনাজপুর থেকে, রাজশাহী থেকে আলু আসে। তো টোটালে হচ্ছে আমাদের আপনার যখন হলো রাত 3টা, আমাদের ওই যে আনলোড যারা করে ওরা হচ্ছে মাল নামায়। এমন তো অবস্থায় আমাদের ঘরে অলরেডি এক গাড়ি পেঁয়াজ নামাইছে এবং শ্যামবাজার থেকে আদা রসুন আসছে, এসব নামাইছে। নামানোর পরে 10টা 15 বা 3টা 15 দিকে আমাদের ওই যে লোক ফোন দিয়ে বলে যে অতি দ্রুত আপনারা ঘরে চলে আসেন, আগুন লাগছে। তখন আমরা বললাম গাড়ি কয়টা নামাইছেন, যে পেঁয়াজের গাড়ি নামানো হয়েছে, আদা রসুন নামানো হয়েছে, আলুর গাড়ি এখনও রাস্তায় আছে। পরে বললাম দ্রুত ওটা পার্কিং করেন, ঘরে নামানোর দরকার নাই। আমরা এই কথা বলে যখন সবাই চলে আসি তখন আপনার 3টা 20 বাজে। ওই মুহূর্তে এখানে আসার পরে আমরা স্থানীয় যারা ছিল বাজারের লেবার এবং ব্যবসায়ী সবাইকে জিজ্ঞেস করলাম ফায়ার ব্রিগেডকে ফোন দেওয়া হয়েছে কিনা। যে হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে অলরেডি আমরা 3টা 12-13তেই ফোন দিয়ে দিছি। তখন ফায়ার ব্রিগেড আসতে হচ্ছে আমাদের এখানে 3টা 45 লাগছে। তারা যতটুকু সম্ভব প্রথমে একটা ইউনিট আসছে, পরে আরেকটা ইউনিট আসছে, পরে ওই 2টা ইউনিট যখন সামলাইতে পারে না, ওই ফায়ার ব্রিগেডের টিম ফোন দিলে বাকি আরও 4টা ইউনিট চলে আসে। তখন তাদের কাছে পর্যাপ্ত পানি না থাকার কারণে ওই 6তলা বিল্ডিংয়ের হাউস থেকে আপনার যে পানি দেওয়ার সহযোগিতা করছে। মোটামুটি রাত 3টা থেকে 3টা 45 থেকে সকাল 6টা অবধি আপনার 6টা ইউনিট কাজ করে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে। তাও মূলত 7 লাখ টাকার মতন আমার এন ক্যাশ ছিল, বিকাশ তো আমরা তো ব্যাংকে আদান প্রদান করি না, সবকিছু এক্সট্রাগুলো করি। এর মধ্যে আমার ক্যাশই ছিল 7 লাখ টাকার মতন। আর মাছ তো হয়েছে এভরিথিং মানে 8 লাখ, মানে সব সর্বমোট মিলে তো আমার মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আর মাছ ছিল কিছু আমার অনেক পুড়ে গেছে। এগুলো ভাই নসিবে ছিল, আল্লাহ যাক, আল্লাহ পাক ভালো জানে। সরকার আমাদেরকে একটু দেখে, এটা সরকারের অনুরোধ